স্বাগত দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। তবে আগামী 6 অক্টোবর বিসিবি নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে 4 ব্যক্তি বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। 18 সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠির কার্যকারিতা, যেটি তিনি ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা সংস্থার সভাপতি বরাবর প্রকারান্তরে ডিসিকে উদ্দেশ্য করে লিখেছিলেন, সেটির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছেন। আদালত যে রুল ইস্যু করেছেন সেটি 10 দিনের মধ্যে প্রতিবাদী যারা আছেন সরকারের পক্ষে, ক্রিকেট বোর্ডের পক্ষে, তাদেরকে জবাব দেওয়ার জন্য বলেছেন এবং আগামী 15 দিন পর্যন্ত এই চিঠির কার্যকারিতা স্থগিত থাকবে। দ্বিতীয়বারের মতো ওয়ানডে নারী বিশ্বকাপ খেলতে মঙ্গলবার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এবার টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। তাই সরাসরি ভারত না গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগে শ্রীলঙ্কা যাবে নিগার সুলতানার দল, পরে যাবে ভারতে। ছেলেরা খেলছে এশিয়া কাপের সুপার 4-এ, নারীরা প্রস্তুত বিশ্বকাপের মঞ্চে নিজেদের তুলে ধরতে। সময় বদলে গেছে নারী ক্রিকেটের ছবিও। এখন দেশের মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ। সামনে নারী বিশ্বকাপ, তাই প্রত্যাশাও বেশি। তবে কোনো বাড়তি চাপ নিতে চায় না নিগারের দল। পাকিস্তানও যখন আমরা খেলছি, যেখানে আমাদের বলবো যে এভারেজ ছিল প্রায় 180-র মতো সবসময় ওডিআইতে, সেখানে কিন্তু আমরা রেগুলার 200+ রান করছি এক্সেপ্ট 1 ম্যাচ। আমাদের বলাররা বরাবরই অনেক ভালো, বলবো যে টিমকে অনেক বেশি ভালো করে আসছে টিমের জন্য। সো আমি বলবো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি। গত মাসে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে 8 দলের এই টুর্নামেন্ট। এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খেলার পর বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। রেগুলার বেসিস ক্রিকেট খেললে আসলে স্ট্যান্ডার্ডের ধারাটা আপনি বুঝতে পারবেন, কারণ আমরা একটা সিরিজ খেলতেছি, তারপরে 3 থেকে 4 মাস পরে আর কোনো কিছু খেলতেছি না। সো একটা পর্যায়ে একটা টিম আসার পরে, একটা ব্যাটার স্পেশালি ব্যাটিং ইউনিট একটা পর্যায়ে আসার পরে দেখবেন যে ওটা মেনটেন করতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল গেম খেলতে এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। 2টা ম্যাচ আছে, যেহেতু 50-50 চান্স আছে আমাদের, হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য টিমের সাথেও আমরা কাউকে বড় করে দেখছি না। আমরা আমাদের 100% চেষ্টা করব, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবো। এবার ভারতে গিয়ে পাকিস্তান খেলবে না বিধায় টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। যদি পাকিস্তান ফাইনালে না ওঠে তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে মুম্বাইয়ের পাতিল স্টেডিয়ামে। তবে পাকিস্তান সেমিতে উঠলে প্রথম সেমিফাইনাল কলম্বোতে, না উঠলে গুয়াহাটিতে হবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এশিয়া কাপে আজ বিরতি। মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। আবুধাবিতে খেলা শুরু হবে রাত 8:30টায়। এই ম্যাচ দুই দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে তারা। বাংলাদেশের কাছে 4 উইকেটে হেরেছে শ্রীলঙ্কা, অন্যদিকে ভারতের কাছেও 6 উইকেটে হেরেছে পাকিস্তান। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুই দলের কাছে বাকি থাকা প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।